2021 সালের এমসিকিউ শুরু হচ্ছে। আমি আগের দিনই বলেছিলাম যে প্রথম 4টে কোশ্চেন স্ট্যাটিক্স দেবে আর লাস্ট 6টা কোশ্চেন তোমার ডায়নামিক্স এর দেবে। এবার প্রথম 4টে কোশ্চেন স্ট্যাটিক্স এর দেবে, 5টা চ্যাপ্টারের মধ্যে যে কোনো 4টে বা 3টে চ্যাপ্টার থেকে তোমার কোশ্চেন আসবে। এইখানে আমাদের যে কোশ্চেনটা এসছে, এই যে ফার্স্ট কোশ্চেনটা আছে, এই যে 1 নম্বর যেটা আছে, ঠিক আছে, অ্যান্সার দ্য ফলোইং মাল্টিপল চয়েস কোশ্চেন। মাত্রা ঠিক আছে। একের এ কি বলছে, লেট এবিসি বাই ট্রায়াঙ্গেল থ্রি ফোর্সেস পি কিউ আর act along বিসি সিএ এবি respectively and the resultant passes through in center of the triangle, then বলছে রেজাল্টেন্টটা যদি ট্রায়াঙ্গেলটার ইন সেন্টার দিয়ে পাস করে। ইন সেন্টার মানে বাংলায় কি রে, জলদি বলো। ইন সেন্টারের বাংলা কি? অন্তঃকেন্দ্র, তাই তো? মধ্যমা। না না, ইন সেন্টার মানে হচ্ছে অন্তঃকেন্দ্র, ঠিক আছে, ওকে, যাই বাদ দাও। তাহলে ইন সেন্টার যেহেতু বলে দিয়েছে, এই 3টে ফোর্সের রেজাল্টেন্ট নাকি ইন সেন্টার দিয়ে পাস করে। তাহলে 3টে ডিফারেন্ট ডিফারেন্ট ফোর্স, এই ফোর্স গুলো ইন সেন্টার দিয়ে পাস করছে। এবার খুব ভালো করে দিয়ে কন্ডিশনটা বোঝার চেষ্টা করো। 2021 সালের এমসিকিউ এগুলো। একের এ, ওকে, অ্যান্সার। ট্রায়াঙ্গেলটা সবার আগে আঁকি, ঠিক আছে। এটা এবিসি তো, 3টে ফোর্স পি কিউ আর তো, তাহলে বিসি সি এবি। বিসি মানে বি থেকে সি ডিরেকশনে, বি থেকে সি ডিরেকশনে, সি থেকে এ ডিরেকশনে, এ থেকে বি ডিরেকশনে, বি থেকে সি বরাবর পি ভেক্টর, কিউ ভেক্টর এবং আর ভেক্টর কাজ করছে, পি কিউ আর। এবার বলছে যে এই 3টে ভেক্টরের রেজাল্টেন্টটা কাজ করছে হচ্ছে ইন সেন্টার বরাবর, তাই তো? তাহলে যদি ইন সেন্টার যদি আছে, যদি এখানে ইন সেন্টারটাকে আমি এই পয়েন্ট বলি, বলতো বলতো ইন সেন্টারের কন্ডিশনটা কি? ইন সেন্টারের স্পেশালিটি কি একটু বলতে পারবে? ইন ওই সেন্টার তিনটে অ্যাঙ্গেল যেখানে আর কি ইন্টারসেক্ট করবে, মানে বাইসেক্টরটা। ইন সেন্টারের প্রত্যেকটা সাইড থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা সেম হয়, ওটাই হচ্ছে ইন সেন্টারের রেডিয়াস। ইন সেন্টার মানে কি? ইনার সার্কেলের সেন্টারটাকে ইন সেন্টার বলে, তাই? ইনার সার্কেলের সেন্টারটাকে ইন সেন্টার বলে, এই যে ইনার সার্কেলের সেন্টারটাকে ইন সেন্টার বলে, তাই তো? ওকে, তার মানে প্রত্যেকটা থেকে দেখ পারপেন্ডিকুলার ডিস্টেন্স সেম, ওটাই রেডিয়াস। এবার যদি ওটাই রেডিয়াস হয়, ভালো করে একবার দেখার চেষ্টা করো যে তার মানে এই 3টে ভেক্টরের রেজাল্টেন্টটা, সাপোজ আমি এটা বলছি, এটা ইন সেন্টার দিয়ে পাস করছি, তাই? ওকে, সাপোজ এটাকে আমি এস ভেক্টর নাম দিচ্ছি, বাট কিছু নাম দেওয়ার দরকার নেই, ঠিক আছে, ওকে। তাহলে পি কিউ আর 3টে রেজাল্টেন্ট এই পার্টিকুলার ভেক্টর দিয়ে পাস করছে। এবার বলো ইন ইকুইলিব্রিয়াম, ভালো করে শুনবে কি বলার চেষ্টা করছি। ইন ইকুইলিব্রিয়াম কি হবে একটু বলতে হবে। ইন এল এক্স প্লাস এম ওয়াই প্লেন এন সেট ইকুয়ালস টু সি। ভালো করে বলবি একটু বাবা। বলছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এম জেড তুই কেন বুঝছিস? একটা ইকুইলিব্রিয়াম, একটা বডির ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা কি? আমরা কোপ্লানার ফোর্সের স্ট্যাটিক্সে কি পড়েছি বল? রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু জিরো, বল না। রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু জিরো এবং রেজাল্টেন্ট কাপেলের মোমেন্টটা জিরো না, তাই তো? রেজাল্টেন্ট ফোর্স যাকে আমি আর ভেক্টর বলতে সেটা জিরো, এবং রেজাল্টেন্ট কাপেলের মোমেন্ট মানে জিটা জিরো না। হ্যাঁ কিনা জলদি রেসপন্স করবে ফার্স্ট, তাই তো? ওকে, ক্লিয়ার তো? আচ্ছা, খুব ভালো কথা। তাহলে রেজাল্টেন্ট ফোর্সের মানটা জিরো এবং রেজাল্টেন্ট কাপেলের মোমেন্ট হচ্ছে তো জিরো, এটা আমাদের বলেছিল। এবার আমি যদি এই পুরো সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে, আমি যদি এই 3টে ফোর্সকে পি কিউ আর এই 3টে ফোর্সের নিয়ে নিই, এই পার্টিকুলার পয়েন্টটাকে আমি ও নাম দিচ্ছি, আমি যদি ও পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিয়ে নিই, সেটা ইকুয়ালস টু, আমি আরেকভাবে তোকে বলার চেষ্টা করছি, তোকে আমি আরেকভাবে বলার চেষ্টা করছি যে তুই এই কন্ডিশনে যাসই না, ঠিক আছে, ওকে। আমাদের ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা কি? আমাদের ইকুইলিব্রিয়াম কন্ডিশন মানে একটা সিস্টেম যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে বলতে পারবো যে প্রত্যেকটা ফোর্সের কোন একটা পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট যা হবে, প্রত্যেকটা ফোর্সের ইন্ডিভিজুয়াল ফোর্সের কোন একটা পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট যা হবে, রেজাল্টেন্ট ফোর্সেরও সেই পয়েন্টের রেসপেক্টে মোমেন্টটাই হবে। হ্যাঁ কিনা জলদি রেসপন্স করো। প্রত্যেকটা ফোর্সের একটা পার্টিকুলার পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট যা হবে, রেজাল্টেন্ট ফোর্সটারও সেই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট তাই হবে না? ফার্স্ট রেসপন্স করি বাবা। না বুঝতে পারলে কিন্তু এটা বলবি, বারবার করে বলছি, না বুঝতে পারলে এটা বলবি। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফোর্সের কোন একটা পয়েন্টের রেসপেক্টে মোমেন্টের যোগফল যা হবে, রেজাল্টেন্ট ফোর্সটারও সেই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট তাই হবে না? এটা ফার্স্ট তো গুড, থিওরেম ছিল। এটা থিওরেম ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরেম এটা, নাকি? তাই তো? ওকে, তাহলে
ইচ অ্যান্ড এভরি ফোর্সের, প্রত্যেকটা ফোর্সের তুই এই ও পয়েন্টের রেসপেক্টে, ইন সেন্টারের রেসপেক্টে মোমেন্ট নিয়ে নে, আর রেজাল্টেন্ট ফোর্সটারও তুই ইন সেন্টারের রেসপেক্টে মোমেন্ট নিয়ে নে। এবার তুই বল ইন ইকুইলিব্রিয়াম মোমেন্ট, সাম অফ দি মোমেন্ট of the forces about O, ওটা হচ্ছে তোর ইন সেন্টার, is equal to moment of resultant force about O, তাই না? ভুল বললাম? ওকে, এটা সবাই জানে, এটা প্রত্যেকের বেরা হয়। তাহলে তুই বল যে প্রত্যেকটা ফোর্সের এই পি কিউ আর প্রত্যেকটা ফোর্সের ও পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট কি হয়। আমি কিন্তু স্কেলার মোমেন্ট বের করছি, আমি কিন্তু ভেক্টর মোমেন্ট বের করছি, ঠিক আছে? আমি কিন্তু এখানে মোমেন্ট ভেক্টরটা বের করছি। তাহলে যদি তুই ভেক্টর মোমেন্ট বের করতে যাস তাহলে কি হবে এখানে? আর ফোর্সটার ও পয়েন্টের রেসপেক্টে মোমেন্টটা কি হবে? পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কত? ও পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কত? আর ফোর্সের উপরে স্মল আর আর, তাই তো? তাহলে তাহলে এটা বলতে পারছি, দেন স্মল আর ইন্টু ক্যাপিটাল আর ভেক্টর প্লাস ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিসটেন্স, বুঝতে পারি তো? স্মল আর ইন্টু ক্যাপিটাল কিউ ভেক্টর প্লাস স্মল আর ইন্টু কি ক্যাপিটাল পি ভেক্টর, তাই না? মাঝখানে ভুল করে কিন্তু ডট দিয়ে দিবি না, গল্প হয়ে যাবে। একটা স্কেলার আর ভেক্টরের মাঝখানে কিন্তু ডট প্রোডাক্ট বসে না। তাহলে পাতি মাল্টিপ্লিকেশন, ছোটবেলাকার মাল্টিপ্লিকেশন। তাহলে স্মলার ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ইকুয়ালস টু, তুই বলতো বাবা রেজাল্টেন্ট ফোর্সের ও পয়েন্ট রেসপেক্টে মোমেন্ট কত হবে? রেজাল্টেন্ট ফোর্সের ও পয়েন্ট রেসপেক্টে মোমেন্টটা কত হবে? 0। কেন? রেজাল্টেন্ট ফোর্সটা ও পয়েন্ট দিয়েই পাস করছে। আমি যদি বলি যে এটা একটা ফোর্স, এই ফোর্সটা তার উপরই অবস্থিত একটা পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট কত হবে? আরে বাবা, পয়েন্টটা যদি সেই ফোর্সের উপরেই বসে থাকে তাহলে পয়েন্টটা থেকে ফোর্সের পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কত বাবা? পয়েন্টটা যদি এখানে থাকে আর ফোর্স যদি এখানে থাকে তাহলে পয়েন্টটা থেকে ফোর্সের উপরে পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে এটা। এবার এই পয়েন্টটা যদি থাকেই এখানে তাহলে পয়েন্ট এবং ফোর্সের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কত হবে? ফার্স্ট রেসপন্স করো বাবা, কত হবে? 0 হয়ে যাবে না? তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স যদি 0 হয় তাহলে এটা 0 হয়ে যাবে না? 0 হবে না, 0 ভেক্টর হবে। বিকজ রেজাল্টেন্ট ফোর্সটাকে আমি যদি এস ভেক্টর বলি, তার সাথে আমি পারপেন্ডিকুলার ডিস্টেন্স 0 গুণ করছি, তাহলে 0 ভেক্টর হয়ে যাবে না? ফার্স্ট রেসপন্স করো এটা বাবা। পাশে লিখবি ওয়্যার আর ইকুয়ালস টু রেডিয়াস অফ ইনার সার্কেল। বোঝা গেছে? তাহলে এখান থেকে আমি কি পেলাম? এখান থেকে আমি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর, সরি প্লাস আর ভেক্টর ইকুয়ালস টু 0 পেলাম না? 0 ভেক্টর। জলদি বলো কোন অপশনের সাথে মিলছে এটা? ফার্স্ট বলবে কোন অপশনের সাথে মিলছে এটা বাবা, জলদি বলো। এটা কোন পার্টিকুলার অপশনের সাথে মিললো? হ্যাঁ, দাঁড়াও। হুম, এটা কোন অপশন কারেক্ট? জলদি বলবে। নাম অফ দিস অপশন 4। বোঝা গেল পুরোপুরি ব্যাপারটা? জলদি বলো এটা বুঝতে পারলে কিনা। এই ব্যাপারটা পুরোপুরি বোঝা গেল কি? জলদি বলবি বাবু। ক্লিয়ার সবার কাছে এটা? কারো কোনো প্রবলেম আছে? কারো বুঝতে একটা প্রবলেম আছে? এটা কিন্তু পুরোপুরি কাঁচা কোপ্লানার ফোর্সের অঙ্ক, এটা কিন্তু কাঁচা একটা কোপ্লানার ফোর্সের অঙ্ক, ঠিক আছে? আচ্ছা, আজকের এমসিকিউ টেস্টটা ছিল, ভেরি গুড, তাহলে তো খুব ভালো করে। আচ্ছা ফাইন, ওকে। এবার বি, বি, ওকে, খুব ভালো করে শুনবি। সাপোজ দ্য সিস্টেম অফ নন কোপ্লানার ফোর্সেস এ পাই ভেক্টর, ঠিক আছে? ওকে, acting on a rigid body initially reduced to a single force r vector acting at an arbitrary chosen point was the together with a couple g if the system is further reduced to a range বলেছে মানে এটা কোন চ্যাপ্টারের কোশ্চেন? রেঞ্জ বলেছে মানে এটা কোন চ্যাপ্টারের Forces কোশ্চেন? in 3D. Forces in 3D. কোশ্চেন এটা। তাহলে বলছে রেঞ্জ মানে পুরো সিস্টেমটা যদি রিডিউস টু আ রেঞ্জ হয়ে যায় দেন ইটস পিচ ইজ গিভেন বাই, পিচের মান বের করতে বলেছি। পিচটাকে আমরা পি দিয়ে ডিনোট করি। পিচের ভ্যালু কি হয় বলতো একটু বাবা, জলদি বল। পিচের Torque ভ্যালু by R. কি বললি? পিচের ভ্যালুটা হচ্ছে কত? G cos theta by R. বাই আর, তাই তো? ওকে, এবার টাউ মানে কি হবে রে? জলদি বল, ফার্স্ট বলবে। জি কস থিটা। জি কস থিটা, তাই না? ওকে,
এবার আমি যদি ওপর নিচে একটা আর দিয়ে গুণ করে দিই, থিটাটা কার কার মাঝখানে অ্যাঙ্গেল? থিটাটা কার কার মাঝখানে অ্যাঙ্গেল? জি আর আর, জি আর আর এর মধ্যে। মাঝখানে অ্যাঙ্গেল। তাহলে তাহলে উপরে এটা জি ডট আর। জি ডট আর। ভেরি গুড, বাই আর স্কয়ার। বোঝা গেল? অপশন ওকে, 3। তাহলে কিচ্ছু নেই আমাদের কোশ্চেনটার মধ্যে, কিচ্ছু নেই। অপশন 3 হবে। আমি লিখে দিচ্ছি কোশ্চেনটা একবার, ঠিক আছে? ওকে, সলভটা করে যা, তোদেরই ভালো লাগবে। এই জায়গাটা করানো ছিল, অরুণাভ স্যার করিয়েছিল। এটা করে দিয়েছিল না একটু? তাহলে তো খুব ভালো কথা। তাহলে আমি যদি ছবিটা আঁকি 3 ডাইমেনশনে, প্লিজ কাইন্ডলি দেখবে একটু। এক্স, ওয়াই এবং জেড। এবার এই লাইন বরাবর জি কাজ করছে, এই লাইন বরাবর কাজ করছে, বলো আর কাজ করছে, ঠিক আছে? ওকে, আহা কি করছে এটা, আর কাজ করছে জি। ওকে, এবং এদের মাঝখানে অ্যাঙ্গেলটিকে আমাদের থিটা নেবে। নাও পি ইকুয়ালস টু টাউ বাই আর, ঠিক আছে? ওকে, ওয়ার আরটা কি রে? আরটা হচ্ছে কিন্তু মডিউলাস অফ আর ভেক্টর, ঠিক আছে? ওকে, আর জিটা কিন্তু মডিউলাস অফ জি ভেক্টর, মাথায় রাখবে এটা। পি ইকুয়ালস টু টাউ মানে কি জি কস থিটা, তাই না? বাই আর, উপর নিচে আর দিয়ে গুণ করে দাও, জি ইন্টু আর ইন্টু কস থিটা বাই আর স্কোয়ার। এবার আর ইন্টু জি কস থিটা মানে কি বল? জি ভেক্টর ডট আর ভেক্টর বাই আর স্কোয়ার। অপশন অপশন বললি জলদি বল, অপশন কত? 3। অপশন 3 এক্স্যাক্টলি। বোঝা গেছে পুরোপুরি কেসটা বাবু? কার কোনো প্রবলেম আছে এখানে? নো প্রবলেম। তো তাহলে এবার আমরা সি এর কোশ্চেনে চলে যাই। সিটা কি? দ্য মোমেন্টস অফ দ্য সিস্টেম অফ আ কোপ্লার ফোর্স অ্যাবাউট দ্য পয়েন্ট। কালকের কোশ্চেন, কালকের মতনই কোশ্চেন পুরোপুরি। বলছে 0 0 পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট হচ্ছে এ ওমেগা, A0 পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট হচ্ছে 2a ওমেগা, আর 0a পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট হচ্ছে 3a ওমেগা, ঠিক আছে? ওকে, বলছে দেন দ্য কম্পোনেন্ট অফ দেয়ার রেজাল্টেন্ট প্যারালাল টু দি কোঅর্ডিনেট অ্যাক্সিস আর। কম্পোনেন্ট অফ দেয়ার রেজাল্টেন্ট, এবার রেজাল্টেন্ট ফোর্স যদি আর হয়, এই আর এর কম্পোনেন্টটা কে কে ছিল একটু বলতে বাবা? রেজাল্টেন্ট ফোর্স যদি আর হয়, এই আর ফোর্সের কম্পোনেন্টটা কে কে ছিল? ফার্স্ট বলো। এক্স আর ওয়াই। হয় না, তাই তো? আরে আর এর তো মানটাই হচ্ছে রুট ওভার ক্যাপিটাল এক্স স্কোয়ার প্লাস ক্যাপিটাল ওয়াই স্কোয়ার। তাহলে কম্পোনেন্টের মানটা বের করতে বলেছে, মানে তোমাকে এক্স এবং ওয়াই এর মানটা বের করতে বলেছে, এবং তোমার জি এর মানটা বের করতে বলেছে, ঠিক আছে? অত কিছু ভাবার দরকার নেই, তোমাকে এক্স ওয়াই জি তিনটের মান বের করতে বলেছে, ব্যাস গল্প শেষ। একদম সিম্পল অঙ্ক এটা। তাহলে 0 0 এর জন্য হচ্ছে এ ওমেগা। আচ্ছা, লেখো 3 এর কোশ্চেন, মানে সি এর কোশ্চেন, 1 এর সি অ্যান্সার। ভালো করে দেখো। আচ্ছা, ওকে, উই নো if g dash be the moment of the forces about x comma y, then g dash equals to g minus x capital Y plus y capital X, ঠিক আছে? ওকে, আচ্ছা, নাও নাও when x equals to 0, y equals to 0, g ড্যাশটা কত জলদি বলো বাবা? a ওমেগা, তাই না? from 1 g equals to তোমার a ওমেগা হয়ে গেল, ঠিক আছে? ওকে, জি ড্যাশের জায়গায় তুই a ওমেগা বসিয়ে দে, তাহলে ইকুয়ালস টু জি, এটা 0 0 হয়ে গেছে, তাহলে জি ইকুয়ালস টু a ওমেগা। আচ্ছা, when x equals to কি ছিল? a, y equals to 0, জি ড্যাশ ইকুয়ালস টু কি জলদি বলো? 2a ওমেগা, তাই না? ওকে, 2a ওমেগা। তাহলে কত হচ্ছে এখানে? from 1, ঠিক আছে? ওকে, from 1 কত, তাহলে কত ছিল বলো? বাঁ দিকে তো 2a ওমেগা বসবে, জি এর জায়গায় a ওমেগা বসিয়ে দে, মাইনাস এক্স এর জায়গায় a বসিয়ে দে, y বসিয়ে দে, আর এখানে তো 0 হয়ে যাবে। তাহলে y এর মানটা কি জলদি বলো বাবা? মাইনাস ওমেগা হচ্ছে না এটা? ফার্স্ট রেসপন্স করো, a ওমেগা ইকুয়ালস টু মাইনাস a y, তাহলে a কেটে গেল, তাহলে y এর মানটা কি? মাইনাস ওমেগা। নো প্রবলেম, ভেরি গুড। when x equals to 0, y equals to a,
জি ড্যাশ ইকুয়ালস টু কি বাবা? 3a ওমেগা ফ্রম 1, 3a ওমেগা ইকুয়ালস টু a ওমেগা মাইনাস এক্স ওয়াই, মানে 0 ইন্টু ওয়াই প্লাস ওয়াই এক্স। তাহলে এক্স এর মান কত হলো? 2 ওমেগা। তাহলে এক্স হচ্ছে তোমার 2 ওমেগা, ওয়াই তোমার মাইনাস ওমেগা, জি হচ্ছে তোমার a ওমেগা। এক্স 2 ওমেগা, ওয়াই মাইনাস ওমেগা, জি হচ্ছে a ওমেগা। অপশন আবার 3। কিরে 2021-22 দেখছি যে খালি 2 আর 3 হচ্ছে। তাহলে রাহুলই কি তার মানে তাহলে ঠিক? হ্যাঁ, বি আর সি। ঠিক আছে, এইভাবে মেরে আসিস না, পুরো প্রবলেম হয়ে যাবে কিন্তু, কেস খেয়ে যাবে। তাহলে যেটা বলছিলাম, তাহলে অপশন 3 ইজ কারেক্ট। ওকে, অপশন 3 সি হয়ে গেছে। এবার ডি, জব্বা জব জব্বা জব। স্টেবল আনস্টেবল কোশ্চেন দিয়েছে আমাদের ডি তে। কি বলেছে? এই ইউনিফর্ম কিউবিক্যাল বক্স, এটা বড় কোশ্চেনে অরুণাভ আই থিঙ্ক করিয়ে দিয়েছে এটা। A uniform cubical box of HD is placed on the top of a fixed sphere of radius r. The equilibrium of the box will be stable if, চারটে কন্ডিশনের মধ্যে কোনটা? গ্যারান্টি সহকারে এটা করানো। এটা কিন্তু একটা বড় কোশ্চেন, বুঝতে পারলি তো? এটা মেবি করানো আছে, আমি কি ভুল বললাম? তাই না? ইউনিফর্ম आर मीन फाइंड करने वाला क्वेश्चन। কিউবিক্যাল বক্স, তো কিউব কে কাটলে স্কোয়ার হয়, আর স্ফিয়ার কে কাটলে সার্কেল হয়। তো সার্কেল আর স্কোয়ার নিয়ে বোঝাচ্ছি একটা। তাহলে কি বলছে? সার্কেলের রেডিয়াসটা আমাদের কত বলেছে বল? সার্কেলের রেডিয়াসটা আমাদের বলছে আর, আর বক্সের এই যে আমাদের বলে দিয়েছে কত বাবা? ডি। তার মানে এই ডিস্টেন্সটা আমাদের ডি বলে দিয়েছে। আর ওকে, আচ্ছা, এবার যেহেতু ইউনিফর্ম কিউবিক্যাল বক্স, মানে এই কিউবিক্যাল বক্সের সিজি মিড পয়েন্ট আছে না? ইউনিফর্ম কিউবিক্যাল বক্সের সিজি পুরোপুরি মিড পয়েন্ট আছে না বাবা? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমাদের সিজি ডিস্টেন্সটা কত বলবো বাবা? ডি বাই টু, তাই না? এটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ কন্ট্যাক্ট। ওকে, এটা এ, এটাকে ও বলি, এটাকে জি ও বলছি। তাহলে ও থেকে এ, এটা হচ্ছে তোমার পয়েন্ট অফ কন্ট্যাক্ট। এটা হচ্ছে তোমার স্ফিয়ারের সেন্টার ও ড্যাশ, এটা হচ্ছে তোমার কিউবের সেন্টার মানে তোমার ও। তাহলে আমাদের পয়েন্ট অফ কন্ট্যাক্ট মানে হচ্ছে তোর এ। আচ্ছা, এবার আমাকে বল স্টেবল ইকুইলিব্রিয়ামের কন্ডিশনটা কি রে? নাও, ইনস্টেবল ইকুইলিব্রিয়াম, স্টেবল ইকুইলিব্রিয়ামের কন্ডিশনটা কি? একটা বডি 1/h greater than 1 by capital R plus 1 by small r. 1/h গ্রেটার দেন 1/R প্লাস 1 বল না স্মল আর। ওয়ার এইচটা কি? এইচ হচ্ছে Point of contact থেকে কন্ট্যাক্ট upper থেকে body সিজি CG distance. from the CG of the upper body from point of contact, তাই তো? আরটা কি? আরটা হচ্ছে কি বলো? আর কি? রেডিয়াস অফ লোয়ার বডি, Lower body radius. রেডিয়াস অফ লোয়ার বডি। স্মলারটা কি? রেডিয়াস অফ আপার বডি। এবার আপার বডি তো স্কোয়ার, স্কোয়ারের রেডিয়াসটা কত? রেডিয়াস মানে তো Radius of curvature টা নিতে হবে এখানে। এই আরটা কি? ইনফিনিটি হবে। এক্স্যাক্টলি इन्फिनिटी होगा सर। হিয়ার আর হচ্ছে তোমার ইনফিনিটি, বিকজ উপরের বডিটা তোমার প্লেন, তো প্লেনটাই তো কন্ট্যাক্ট হয়ে আছে, প্লেনের রেডিয়াস অফ কার্ভেচার কত হয়? ইনফিনিটি হয়। আর নিচে ক্যাপিটাল আরটা জলদি বলো আবার কি এখানে? জলদি বলো, এটা স্মল আর, তাই না? আচ্ছা, এখানে স্মল আর বলিস না, জানিস এটাকে আর1 বল, এটা আর1 বল, বা এটাকে না রো1, না এটা আর1 বল, এটাকে আর1 বল এটাকে। তাহলে আর1 ইকোয়াস টু ইনফিনিটি, আর ইকোয়াস টু স্মল আর, আর আমাদের এইচটা কত রে? এইচ কত বাবা? ডি বাই টু, তাই না? তাহলে বসিয়ে দাও এটা। 2r greater d আসছে। কত হচ্ছে আমাদের এখান থেকে? 2/d, 2/d কত হচ্ছে আমাদের? গ্রেটার দেন 1/r, 1 স্মল আর প্লাস 1 ইনফিনিটি, তাই না? তাহলে 2/d গ্রেটার দেন 1/r, আর লেস দেন ডি বাই টু। না, উল্টো বলছি নাকি? 2r greater than d. আর গ্রেটার দেন ডি বাই টু, তো তার মানে 2r গ্রেটার দেন ডি। কোন অপশনটা কারেক্ট বাবু?
অপশন 3। অপশন 3, আবার 3। ঠিক আছে, ওকে, তাহলে অপশন 3। ঠিক আছে, কারো কোনো প্রবলেম আছে এখানে? তাহলে আমাদের কিন্তু স্ট্যাটিক্স এর পুরোপুরি এমসিকিউ শেষ, তাই না? তাহলে আসো আমাদের ডায়নামিক্স। ওকে, কি বলছে আমাদের এখানে? A particle describes a curve whose polar equation is r equals to 6 e to the power theta. If the angular velocity is constant, then transverse acceleration varies as transverse. Transverse acceleration মানে কি, রেডিয়াল না ক্রস রেডিয়াল? ট্রান্সভার্স মানে কি, রেডিয়াল না ক্রস क्रॉस রেডিয়াল? रेडियल। ক্রস রেডিয়াল। তাহলে ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশনটা কার সাথে ভ্যারি করছে তোমায় জানতে চেয়েছে। খুব সিম্পল জিনিস, অ্যাঙ্গুলার ভেলোসিটি কনস্ট্যান্ট বলে দিয়েছে তো, একদম বাচ্চাদের অঙ্ক। ই, ঠিক আছে, ওকে। গিভেন, গিভেন কি, থিটা ডট ইকুয়ালস টু ওমেগা, এটা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে, অ্যান্ড আর ইকুয়ালস টু 6 ই টু দি পাওয়ার থিটা, এটা 1 নম্বর ইকুয়েশন। ট্রান্সভার্স, ট্রান্সভার্স acceleration equals to 1 by r dd of r square theta dot, ঠিক আছে, ওকে। এবার থিটাটা বাইরে, ওমেগা হয়ে গেল, ওমেগা আর ইকুয়ালস টু কি বলো, একটা আরই রাখি, dd of r square মানে কি 2 r r ডট না, তার মানে 2 ওমেগা r ডট, তাই না? ওকে, r ডট মানে কি রে, জলদি বলতে বাবা? 6 ই টু দি পাওয়ার থিটা, তাই তো? থিটা, থিটা ডট আর ডট মানে কি, আর কে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করছিস, আর কে তুই টাইমের রেসপেক্টে করছিস ডেরিভেটিভ, তার মানে কি ডিআর ডিটি মানে 6 ই টু দি পাওয়ার থিটা, থিটা ডট ওটা আর হয়ে যাবে, আর আর ওমেগা ডটটা ওমেগা। স্কোয়ার আর, তার মানে এফ থিটা প্রপোর্শনাল টু আর। ওকে, ক্লিয়ার তো সবার কাছে? এটা পুরোপুরি খুব ভালো, এটা কাছে হবে, এটা অপশন 1। নেক্সট, নেক্সট এফ, a particle moves in a plane curve so that its tangential acceleration is constant and the magnitude of the tangential velocity and normal acceleration are in constant ratio. এটা করিয়ে দিয়েছিলাম বোধহয়, তাই না? মেবি এটা আমি করিয়ে দিয়েছিলাম, মেবি, মেবি জাস্ট মেবি, এটা বোধহয় লাইভ ক্লাসে আমি করিয়ে দিয়েছিলাম, অফলাইন ক্লাসে অ্যাকচুয়ালি। A particle moves in a plane curve so that its tangential acceleration is constant. আচ্ছা, tangential acceleration constant বলে দিয়েছে, and the magnitude of the tangential velocity and normal acceleration are in constant ratio. ঠিক আছে, ওকে, করিয়ে দিয়েছিলাম এটা আমি। আচ্ছা, একটু আমাকে বলবি যে কোনো চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন নাকি ডাউট আছে, ডাউট ক্লিয়ার করতে হবে, কোনো একটা কোশ্চেনে ডাউট ক্লিয়ার করে দিলে ভালো হয়। ফোর্সেস ইন থ্রি থেকে এরকম কোনো কোশ্চেন আছে, যে কোশ্চেন, যে চ্যাপ্টারটাকে, এই কোশ্চেনটাকে ডাউট ক্লিয়ার করে দিলে ভালো হবে, বুঝতে প্রবলেম হচ্ছে একটু, এরকম কি কোনো কোশ্চেন আছে? আমি কোশ্চেন তো দাগ দিয়ে দিয়েছি পুরোপুরি, কোনো কোশ্চেন যদি এরকম থাকে যে ডাউট ক্লিয়ার তোমার করতে প্রবলেম হচ্ছে একটু, বা বুঝতে প্রবলেম হচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে বলবে, আমি সঙ্গে সঙ্গে একটা ছোট্ট ক্লাস দিয়ে বুঝিয়ে দেবো যে তোমার ওই অঙ্কটাতে প্রবলেম হচ্ছে, এরকম হলে আমাকে বলবে। চয়ন, কিছু প্রবলেম হচ্ছে বলবি আমাকে কিছু? ঠিক আছে, চলো, ঠিক আছে, ওকে, ভেরি গুড। আচ্ছা, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট মানে কি, এফটি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এফটি মানে কি, জলদি বলতে হবে, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন মানে কি, কত হবে এটা বল? ডিভিডিটি হবে না, হ্যাঁ, স্মল এ, এটা কেন বলি? অ্যান্ডটা কি বলছে? অ্যান্ড বলেছে tangential velocity and normal acceleration are in constant ratio, মানে and tangential velocity and normal acceleration fn are in constant ratio, ঠিক আছে। এবার ভিডি মানে কি, ভি, তাই তো? tangential velocity মানে ভেলোসিটি, আর নর্মাল অ্যাক্সিলারেশন মানে কি, ভি স্কোয়ার বাই রো না? এভাবেই করেছিলাম তো নাকি, নাকি অন্যভাবে করেছিলাম? জলদি বলতে বাবা, এভাবেই করেছিলাম তো আমি নাকি? চলো, ঠিক আছে। এরপর কি করেছিলাম না আমি, রোটার উল্টে গেল। আচ্ছা, আমাদের এখানে কার সাথে কার সম্পর্ক বের করতে বলেছে? এস আর সাই তো, এস আর সাই এর মধ্যে সম্পর্ক বানাতে বলেছে এখানে।
তাহলে আহ এটাকে ডিভিডি না রেখে ডি স্কোয়ার ডি স্কোয়ার করলে হয়ে যেত, ঠিক আছে, নো প্রবলেম। এখান থেকে এটা কি আসছে, রো মানে কি বলবো বাবা, ডিসাই ডিএস না ডিএস ডিসাই, রো মানে ডিসাই ডিএস না ডিএস ডিসাই, ডিএসডি স্যার। ডিএস ডিএস ডিসাই, ডিএস ডিসাই। আর ভি মানে কি, একটাই তো ভি আছে, ডিএস ডিটি, তাই তো, ডি। তাহলে এখান থেকে ও কি আসছে, এখান থেকে ডিটি বাই ডিসাই ইকোয়াস টু বি আসছে না, তার মানে এখান থেকে ডিটি ইকোয়াস টু বি ইন্টু ডিসাই আসছে না, তার মানে এখান থেকে টি ইকোয়াস টু বি সাই প্লাস একটা কনস্ট্যান্ট সি ওয়ান আসছে না, ফার্স্ট বলবে। এভাবেই করেছিলাম, ভুলে গেছি বেরিস কিভাবে করেছিলাম। তো টি এর মান চলে এসেছে এখান থেকে। এবার এই 1 নম্বরে আমি আসছি। 1 নম্বরে 1 নম্বর থেকে দিলে ডি স্কোয়ার এস ডিডি স্কোয়ার লেখো আগে, ডান দিকে এ। তাহলে ডিএস ডিটি তোমার কি হয়ে গেল জলদি বলো বাবা, এটি প্লাস সি টু। আর এস তোর কি হয়ে গেল, আবার ইন্টিগ্রেশন করলে কি হয়ে গেল, টি কে তোর ইন্টিগ্রেশন কত হবে, টি স্কোয়ার বাই টু, তাহলে ডি স্কোয়ার বাই টু প্লাস সি টু ইন্টু টি প্লাস সি থ্রি। এবার টি এর মানটা বসিয়ে দে এখানে, টি এর মানটা এখানে বসিয়ে দে, বি সাই প্লাস সি ওয়ান। কত আসছে এখান থেকে, এ বি স্কোয়ার বাই টু সাই স্কোয়ার প্লাস এ বি সি ওয়ান সাই প্লাস এ সি ওয়ান স্কোয়ার বাই টু প্লাস সি টু বি সাই প্লাস সি ওয়ান সি টু প্লাস সি থ্রি, তাই না? একটা কাজ কর, কি দেখাতে বলেছে, আমার তো ডেফিনেটলি শিওর যেটাই হবে, ডেফিনেটলি যে অপশন থ্রি হবে এটা। তাহলে এ সাই স্কোয়ার প্লাস বি সাই প্লাস ক্যাপিটাল সি বলেছে তো, তাহলে এটাকে আমি এ ধরে নিচ্ছি, এটাকে আমি পুরোপুরি এ ধরে নিচ্ছি। তাহলে এ সাই স্কোয়ার প্লাস সাইডে কি কি আছে, এ বি সি ওয়ান প্লাস সি টু বি, ওটাকে আমি ক্যাপিটাল বি ধরছি প্লাস ক্যাপিটাল সি। পাশে লিখবো অ্যাড ক্যাপিটাল, এটা হচ্ছে তোর এ বি স্কোয়ার বাই টু, ক্যাপিটাল বি তোর হচ্ছে কত, ক্যাপিটাল বি তোর কত, এ বি সি ওয়ান প্লাস সি টু বি, তো আর ক্যাপিটাল সিটা আমাদের কত বল, বাদ বাকি কনস্ট্যান্ট গুলো, সি ওয়ান সি টু প্লাস সি থ্রি প্লাস এ সি ওয়ান স্কোয়ার বাই টু। গল্প শেষ, অপশন থ্রি। ক্লিয়ার সবার কাছে এটা? ওকে, আচ্ছা, কপিলার ফোর্সের 26-34, ঠিক আছে। এই জিটা তো করানো বাবা, জিটা পুরোপুরি করানো না বাবু, নাকি জি তো পুরো করানো এটা কোশ্চেন, অপশন 3 হবে মনে হয়। থ্রি হবে, এটা সি বড় হবে, অঙ্ক একটা, না না বড় অঙ্ক না, 2-3 লাইনের অঙ্ক এটা, 6-7, 4-5 লাইন। 4-5 লাইনের অঙ্ক এটা। আর এটা তো এটা পরপর 2 বছর রিপিট করে দিয়েছে না, এটা তো 2022-এও ছিল না কোশ্চেনটা, হ্যাঁ স্যার মানে 2022-এ ছিল। 2 পাই হবে 3। এটা 2022-এর কোশ্চেন, এটা পুরোপুরি 2022-এর কোশ্চেন, ঠিক আছে, ওকে। তো এটা করানোর দরকার নেই, এটা 2022-এও ছিল, তো এটা 2 হবে, অপশন থ্রি কারেক্ট হবে। আচ্ছা, এই জি এরটা আমি লিখে দিই একটু ছোট করে, শর্টে লিখে দিতে পারি একটু, 90%ই তো অপশন সি। ঠিক আছে, তাই বলছি দেখ, এরকম কিন্তু আবার গুগলি ফেলতে যাস না, গল্প হয়ে যাবে কিন্তু। আচ্ছা, a shot of mass m is projected from a gun of mass capital M by an explosion which generates a kinetic energy capital E. The gun recoils with a velocity, তাই তো? গুলির মাস হচ্ছে তোমার m এবং বন্দুকের মাস তোমার হচ্ছে ক্যাপিটাল M, তো বন্দুক, ওকে, বন্দুক এটা, ভেতরে গুলি আছে, গুলি আছে এটা, ঠিক আছে, ওকে। বন্দুকের মাস কি আমার জলদি বলো, ক্যাপিটাল M, আর এই গুলির মাসটা কি জলদি বলো, স্মল m, ঠিক আছে। এবার এবার যখন তুই ট্রিগার টিপলি, গুলি গেল সামনের দিকে, ভেলোসিটিকে বলছি স্মল ভি, গুলির ভেলোসিটিকে বলছি স্মল ভি, আর যখন তুই গুলিটা মারলি তখন বন্দুকটা পেছনের দিকে সরলো, ওটাকে বলা হচ্ছে রিকোয়েল, ওটাকে বলা হয় বন্দুকের রিকোয়েল। যখন বন্দুক পেছনের দিকে সরে যায় গুলি ছোড়ার পরে, ওটা ওই পার্টিকুলার ফেনোমেনাটাকে বন্দুকের রিকোয়েল বলা হয়। এবার পেছনে হচ্ছে এটা ভেলোসিটিতে সরছে তো নিশ্চয়ই,
সেই ভেলোসিটিকে আমি ক্যাপিটাল ভি ধরছি। ঠিক আছে, ওকে। তাহলে এখানে কোন কোন থিওরি অ্যাপ্লাই হবে জলদি বলো। প্রথম হচ্ছে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম কেন? বিকজ এখানে ইম্পালসিভ ফোর্স কাজ করছে। এখানে যদি তুই যেই মুহূর্তে ট্রিগারটা টিপলি সেই মুহূর্তে গানটার ওপরে একটা, মানে সেই গানটা বলছি, সেই মুহূর্তে বুলেটের ওপরে একটা হিউজ অ্যামাউন্টের ফোর্স খুব কম টাইমের জন্য অ্যাপ্লাই হয়েছে। যেই মুহূর্তে তুই ট্রিগারটাকে টিপলি তখন এই বুলেটের ওপরে একটা হিউজ অ্যামাউন্টের ফোর্স, হিউজ হিউজ লার্জ অ্যামাউন্টের ফোর্স খুব কম টাইমের জন্য অ্যাপ্লাই হয়েছে। তো এই ফোর্সটা ডেফিনেটলি ইম্পালসিভ ফোর্স। আর যখন ইম্পালসিভ ফোর্স কোনো সিস্টেমের উপরে কাজ করে একটা লাইন বরাবর, তখন লিনিয়ার মোমেন্টামটা কি হয়ে যায়? মানে ইম্পালসিভ ফোর্সে পড়েছিলাম, তখন আমাদের সিস্টেমটা লিনিয়ার মোমেন্টামটা কি হয় বল? কনজার্ভড হয়ে যায়। মানে ইনিশিয়াল মোমেন্টাম এবং ফাইনাল মোমেন্টামটা কি থাকে জলদি বলো? সেম থাকে। ঠিক আছে, ওকে। এম ভি প্লাস স্মল এম ভি, ভুল বললে বাবা, ওটা মাইনাস হবে মাঝখানে। নাও লেট ক্যাপিটাল ভি বি দা velocity of recoil. ওকে, ঠিক আছে, ওকে। স্মল ভি বি দা velocity of the shot. ঠিক আছে, ওকে। দেন by conservation of linear momentum কি হবে জলদি বলো? যে কোনো একটা ডিরেকশন সিলেক্ট কর। ঠিক আছে, ওকে। তাহলে ফাইনাল মোমেন্টামটা হচ্ছে গুলির মাস ইন্টু গুলির ফাইনাল ভেলোসিটি প্লাস বন্দুকের মাস ইন্টু বন্দুকের ফাইনাল ভেলোসিটি। এবার এই ক্যাপিটাল ভি এবং স্মল ভি এর ডিরেকশনটা অপোজিটে না? ফার্স্ট বলবে ক্যাপিটাল ভি এবং স্মল ভি এর ডিরেকশনটা অপোজিটে তো। কি রে, গুলি যেদিকে এবারে বন্দুকে কি সেদিকেই ছোটে নাকি না? তাহলে গুলি আর বন্দুকের ডিরেকশনটা অপোজিটে, ভেলোসিটি ডিরেকশনটা অপোজিটে, তাহলে এখানে মাইনাস ভি বসবে না? ফার্স্ট বলো, হয়তো এখানে মাইনাস দেয়, তোকে এখানে মাইনাস দেয়, যে কোনো জায়গায় মাইনাস দেয়, তাই তো নাকি? ওকে। আর ডান দিকে কি হবে? ইনিশিয়াল মোমেন্টাম। ইনিশিয়াল মোমেন্টামটা কি? যখন তুই ট্রিগার টিপিস নি তখন গুলিটাও রেস্টে আছে এবং বন্দুক রেস্টে আছে। তাহলে স্মল এম ইন্টু জিরো প্লাস ক্যাপিটাল এম ইন্টু জিরো। তাহলে এখান থেকে পেয়ে গেলাম বস এম স্মল ভি ইকুয়ালস টু এম ক্যাপিটাল ভি। জানিস তো বাবু, এটা 1 নম্বর ইকুয়েশন। এবার কি বলেছে? আবার গিভেন কি দিয়েছে? বলছে জেনারেট কাইনেটিক এনার্জি ই ই ই পরিমাণ কাইনেটিক এনার্জি তৈরি হয়েছে মানে এটা হচ্ছে ফাইনাল, ভালো করে শোনো, এটা হচ্ছে ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, তাই তো? ওকে। তাহলে ফাইনাল কাইনেটিক এনার্জিটা বলো, কাইনেটিক এনার্জি ই জেনারেট হয়েছে, তো ফাইনাল কাইনেটিক এনার্জি কি এখানে একটু বলতে বাবু? হাফ এম স্মল ভি স্কোয়ার প্লাস হাফ এম ক্যাপিটাল ভি স্কোয়ার। এটা হচ্ছে ফাইনাল কাইনেটিক এনার্জি আফটার গুলিটা করার পরে সিস্টেমটার কাইনেটিক এনার্জি হচ্ছে এটা। আর বলতে বাবু ইনিশিয়াল কাইনেটিক এনার্জিটা কি? ইনিশিয়ালি তো গুলি আর বন্দুক চুপচাপ বসেছিল, তাহলে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কি? জিরো, বিকজ ভেলোসিটি জিরো। কাইনেটিক এনার্জিটা ভেলোসিটির উপর ডিপেন্ড করে, হাফ এম ভি স্কোয়ার হাফ এম ক্যাপিটাল ভি স্কোয়ার। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি জিরো ছিল বলে কাইনেটিক এনার্জিটাও জিরো। তাহলে এখান থেকে কত পেয়ে গেলাম? ভি এর জায়গায় বসিয়ে দাও কত? এম ক্যাপিটাল ভি বাই স্মল এম, তাই তো? তাহলে 2E ইকুয়ালস টু এম স্কোয়ার ভি স্কোয়ার বাই এম প্লাস এম ভি স্কোয়ার, তাই না? নাকি? তাহলে ভি স্কোয়ার ইন্টু এম স্কোয়ার প্লাস ক্যাপিটাল এম স্মল এম বাই স্মল এম, তাই না? তাহলে ভি স্কোয়ার কত হচ্ছে বাবু? 2 স্মল এম ই বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। ঠিক আছে, তাহলে ভি এর মানটা কত হচ্ছে? রুট ওভার 2 স্মল এম ক্যাপিটাল ই বাই ক্যাপিটাল এম প্লাস ইন্টু এম প্লাস স্মল এম। কোনটা মিলছে? অপশন 3 বোঝা গেল পুরোপুরি। এইচটা আমি করাবো না, বিকজ এইচটা কালকেই করিয়েছি। এবার চলে আসি আইতে, না আইতে চলে আসি এবার।
আইটা একটু ছোট করে করে দেবো আমি বলে দিয়েছিলাম, আইটা একটু ছোট করে করে দেবো আমি বলে দিয়েছিলাম এখানে, ঠিক আছে? তাহলে চলো ছোট করে দিচ্ছি। কি বলছে ভালো করে আবার দেখ, কি বলছে এখানে, এ পার্টিকেল ডেসক্রাইবস দ্য প্যারাবোলা উইথ ইউনিফর্ম স্পিড। ভালো কথা, পার্টিকেলের ভেলোসিটি তোমার হচ্ছে কনস্ট্যান্ট, ইউনিফর্ম স্পিড বলে দিয়েছে। দেন দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দি পার্টিকেল অ্যাবাউট দ্য ফোকাস এস অ্যাট এনি পয়েন্ট পি ভ্যারিজ। তোমাকে এখানে সেই পার্টিকেলটার অ্যাঙ্গুলার ভেলোসিটিটা বের করতে বলেছে, তোমাকে এখানে সেই পার্টিকেলটার অ্যাঙ্গুলার ভেলোসিটিটা এখানে বের করতে বলেছে, ঠিক আছে? ওকে, আমি ছবিটা আঁকি, আমি এটা আমার সলিউশন থেকে অনেক ছোট করে করিয়ে দেবো, সলিউশনে যেটা দেওয়া আছে তার থেকে প্রচুর ছোট করে আমি এটা করিয়ে দেবো। সবার আগে সেন্ট্রাল অরবিটের কোশ্চেন, ঠিক আছে? এটা সেন্ট্রাল অরবিট একটা প্যারাবোলা তৈরি করছে, এটা সরি একটা পার্টিকেল একটা সেন্ট্রাল অরবিট তৈরি করছে, যে সেন্ট্রাল অরবিটটা কি একটা প্যারাবোলা, একটা পার্টিকেল একটা সেন্ট্রাল অরবিট তৈরি করছে, যেটা কি সেটা হচ্ছে একটা কি প্যারাবোলা। তাহলে যদি সেটা প্যারাবোলা হয়, সেই পার্টিকুলার পার্টিকেলটা কোন একটা সময় আর কমা থিটা পয়েন্টে আছে, তাহলে বলো এটা হচ্ছে ফোকাস এস, এটা হচ্ছে প্যারাবোলার ফোকাস এস। এবারে এস এর রেসপেক্টে পি পয়েন্টটা কতটা অ্যাঙ্গেল করেছে, এই এস ফোকাসটার রেসপেক্টে পি পয়েন্টের অ্যাঙ্গেলটা কত, ফার্স্ট রেসপন্স করো জলদি। থিটা। আর এস থেকে পি এর ডিস্টেন্স কত তোমার আর। তাহলে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দি পার্টিকেল অ্যাবাউট এস ইজ কত হবে, ডি থিটা ডিটি, তাই না? জলদি বল, ডি থিটা ডিটি। ওকে, ভেরি গুড। তাহলে তোকে ডি থিটা ডিটির মানটাই কার সাথে প্রপোর্শনাল সেটা বের করতে হবে। এটা হচ্ছে আমাদের এসপি, কিন্তু আরটাই হচ্ছে আমাদের এখানে এসপি। খুব ভালো কথা, কম্বো। আর আমাদের কি এখানে বলে দেওয়া আছে বল, আর আমাদের বলে দেওয়া আছে এখানে যে আমাদের এখানে ভেলোসিটিটা কিন্তু পুরোপুরি কি কনস্ট্যান্ট, এখানে আমাদের ভেলোসিটি কিন্তু পুরোপুরি আমাদের কি জলদি বলো কনস্ট্যান্ট ভেলোসিটি। এবার তুই খুব ভালো করে দেখ, এই জায়গাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, হুম, আচ্ছা, অ্যাঙ্গুলার ভেলোসিটি তো, হুম, আচ্ছা, পিভি ইকুয়ালস টু এইচ ছিল না, একটু মনে করে রাখতে বাবা। ইন সেন্ট্রাল অরবিট, ইন সেন্ট্রাল অরবিট পিভি ইকুয়ালস টু এইচ না, ফার্স্ট রেসপন্স করবি, জলদি বল। এটা করিয়ে দিয়েছে, ডেফিনেটলি করিয়ে দিয়েছে এটা। আর এইচ মানে আবার আর স্কোয়ার থিটা ডট না, ফার্স্ট রেসপন্স করো। ইন সেন্ট্রাল অরবিট পিভি ইকুয়ালস টু এইচ হয় এবং এইচ ইকুয়ালস টু কি হয় বাবা, আর স্কোয়ার থিটা ডট হয়। তাহলে এখান থেকে আমি বলতে পারি দেখতে বাবু, থিটা ডট মানে বলতে পারি পিভি বাই আর স্কোয়ার, ঠিক আছে? পি মানে কি বলতো, জলদি বল, পি মানে কি, ফার্স্ট রেসপন্স করো, পি মানেটা কি? পি মানে হচ্ছে, স্মল পি মানে হচ্ছে এই যে আমি এখানে এই যে পি পয়েন্টটা আছে, এই পি পয়েন্ট আমি যদি ট্যানজেন্ট ড্র করি, उसके ऊपर परपेंडिकुलर डिस्टेंस है। ভেরি গুড বেটা, ওর উপরে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা আছে, সেই পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইজ কল্ড পি। এটা এই আরটা কিন্তু এই পি পয়েন্টের ট্যানজেন্টের উপরে পারপেন্ডিকুলার ডিস্টেন্স নয়, আরটা কিন্তু পি পয়েন্টের উপরে, পি পয়েন্টের ট্যানজেন্টের উপরে পারপেন্ডিকুলার ডিস্টেন্স নয়, আরটা হচ্ছে এস থেকে পি এর ডিস্টেন্স। আর স্মল বিটা হচ্ছে পি পয়েন্টের ট্যানজেন্টের উপরে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কোথা থেকে, এস। ঠিক আছে? ওকে, এবার তাহলে থিটাটা কার সাথে প্রপোর্শনাল সেটা দেখতে গেলে আমাকে এই পি এর মানটা বের করতে হবে। ভি তো কনস্ট্যান্ট, ইউনিফর্ম স্পিড বলে দিয়েছে, মানে ভিটা তো কনস্ট্যান্ট। হিয়ার ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। বোঝা গেল পুরোপুরি কেসটা বাবু? খুব ভালো কথা, পঙ্গো। আচ্ছা, এবার পি এর মান বের করবো। এবার যেহেতু প্যারাবোলা বলে দিয়েছে, তো প্যারাবোলার আমি না পোলার ইকুয়েশন নিচ্ছি না কার্টেসিয়ান ইকুয়েশন নিচ্ছি। প্যারাবোলার তিন ধরনের ইকুয়েশন হয়, তিন ধরনের কি অনেক ধরনের ইকুয়েশন হয়, একটা পোলার, একটা পেডাল, একটা কার্টেসিয়ান। আমি যে সলিউশনটা দিয়েছি ওখানে প্যারাবোলার কার্টেসিয়ান ইকুয়েশন নিয়ে কাজ করেছি। যদি আমি প্যারাবোলার পেডাল ইকুয়েশন নিয়ে কাজ করি না, তাহলে অনেক ইজি হয়ে যাবে। পেডাল ইকুয়েশন অফ প্যারাবোলা, এটা কি হবে জানিস, ইজ পি স্কোয়ার ইকুয়ালস টু এ ইন্টু আর। এটা হচ্ছে প্যারাবোলার পেডাল ইকুয়েশন, পি স্কোয়ার ইকুয়ালস টু এ আর। এটাই লোকের মনে থাকবে না। তাহলে পি স্কোয়ার ইকুয়ালস টু এ আর হচ্ছে, মানে পি যদি পারপেন্ডিকুলার ডিস্টেন্স হয়, পি যদি
স্মল পিতে যদি ক্যাপিটাল পি পয়েন্টে যে ট্যানজেন্ট আছে তার উপরে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হয়, তাহলে পি স্কোয়ার ইকুয়ালস টু এ ইন্টু আরটা হচ্ছে কি সেই প্যারাবোলার ইকুয়েশন, পেডাল ইকুয়েশন। আর এটা কি জানিস, 4 ইন্টু এটা হচ্ছে লেন্থ অফ ল্যাডার স্ট্রেকটাম, দরকার নেই আমার জানা। এখানে যে এটা আছে এর যে 4 গুণ মানে 4 এটা হচ্ছে তো লেন্থ অফ ল্যাডার স্ট্রেকটাম। ওকে, বাদ দাও, ওটা আমাদের এখানে বলার দরকার নেই। ঠিক আছে, ওকে চলো, ঠিক আছে ফাইন। তাহলে তাহলে পি এর মানটা কত হবে এখান থেকে, রুট ওভার এ আর হবে না? তাহলে দেন থ্রি অর্ডারের মানটা কত হচ্ছে, ভি তো কনস্ট্যান্ট বাদ দে, রুট এ রুট আর বাই আর স্কোয়ার। ভি রুট এ এটা মানে 1/r⁻³ না, ফার্স্ট রুট আর আছে নিচে 8 করা যায় মানে r⁻³ না। আচ্ছা আর মানে এসপি না, এই এখানে আর মানে এস থেকে পি এর ডিস্টেন্স না, ফার্স্ট বলবে। এখানে আর মানে এসপি তো নাকি এসপি নয়, আর মানে এসপি, তাহলে এখানে আরের জায়গায় এসপি বসিয়ে দে। বোঝা গেল? এটা আমার সলিউশন থেকে অনেক ছোট করে দেওয়া আছে না? জলদি বলবো, জলদি বলবে ফার্স্ট। বোঝা গেছে কেসটা পুরোপুরি, অঙ্কটা পুরোপুরি ক্লিয়ার সবার কাছে বাবু? হ্যাঁ। ক্লিয়ার, খুব ভালো কথা। চেক আউট অফ সিলেবাসের কোশ্চেন ভাবছি করাবো কিনা, এটা পুরোপুরি আউট অফ সিলেবাস নেই, এটা তো জানিস এটা রিজিড ডায়নামিক্স এর কোশ্চেন, রিজিড ডায়নামিক্স এর কোশ্চেন। রিজিড ডায়নামিক্স এর সিলেবাস এইটি, তাহলে মেনি পার্টিকেল সিস্টেম আছে, তাহলে রিজিড ডায়নামিক্স সিলেবাস এই নেই, এটা পুরোপুরি, এটা তুই আউট অফ সিলেবাস বাদ দে, এটা পুরো বাদ দে। অপশন আই হলো তো। অপশন এই যে, হ্যাঁ sp⁵² তো 1/sp⁵² মানে sp⁵, সরি এটা মানে কি, এটা মানে বোঝো ইনভার্সলি অ্যাজ sp⁵² কিন্তু, ঠিক আছে এখানে কিন্তু পুরোপুরি গোলাবে। এটা মানে কি, এটা মানে হচ্ছে থিটা ডট প্রপোর্শনাল টু ইনভার্সলি অ্যাজ sp⁵²। ঠিক আছে, এটা আবার কিন্তু ভালো করে বুঝবি, এটা থিটাটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু sp⁻², ভালো করে শোনো। এটা হলে লিখবো যে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু sp⁻², আর যদি তুই টু দি পাওয়ার -2/2 না লিখিস তাহলে তুই লিখবি যে ইনভার্সলি প্রপোর্শনাল টু sp⁻²। এটা বুঝতে পারলি তো? 1/sp⁻² মানে কি ইনভার্সলি প্রপোর্শনাল টু sp⁻², বা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু sp⁻²। কি দিয়েছে আমাদের এখানে অপশন গুলো, এ দেখ, ইনভার্সলি অ্যাজ sp⁻², ইনভার্সলি অ্যাজ sp⁻²/3, ইনভার্সলি অ্যাজ sp⁻²। লোকে 1 আর 3 এর মধ্যে কিন্তু গুলিয়ে ফেলবে, লোকে না 3টাই মেরে দেবে। রাহুল যেহেতু দেখছে সবকটা 3 কারেক্ট, ও 3টাই মেরে দেবে। বাট এখানে তুই যদি sp⁻² করিস তাহলে কি ইনভার্স হলো নাকি ডাইরেক্ট হলো, জলদি বলো। লোকে ডাইরেক্ট। sp⁻² করবে আর ওখানে যেই দেখবে sp⁻² ফাটফাট ওটা অ্যান্সার মেরে দেবে। বাট তার আগে দেখবে এখানে ইনভার্সলি লেখা আছে, ইনভার্সলি অ্যাজ sp⁻²। এখানে যদি ডাইরেক্টলি অ্যাজ sp⁻² তো আই হ্যাভ নো প্রবলেম। ব্যাপারটা বোঝা গেল কি বলার চেষ্টা করলাম নাকি? তাহলে এখানে অপশন 1টা কারেক্ট, এখানে কিন্তু অপশন 1টা কারেক্ট, লাস্টেই কিন্তু গুলিয়ে যাবে সবার, এখানেই ভুলটা করে আসবে। আর তার আগে ইনভার্সলি অ্যাজ লেখা আছে, ওটা ইনভার্সলি অ্যাজ sp⁻³ ডাইরেক্টলি অ্যাজ sp⁻²। সো অপশন 1 ইজ কারেক্ট। আন্ডারস্টুড? প্রত্যেকে বুঝতে পারলে এটা? যে আউট অফ সিলেবাস কোশ্চেন, নো নিড টু ডু দ্যাট, এটা একদম করার দরকার নেই। বোঝা গেল? 2021-এর এমসিকিউ কিন্তু নিজের সলভ করে দিলাম। যদি মনে হয়, যদি ইচ্ছা করে, যদি ভাল লাগে 2023-এর এমসিকিউ গুলো করিয়ে দেবো। 20টা 20 তো নেই, 20 তো পরীক্ষায় হয়নি। ও আচ্ছা, ঠিক আছে, চলো বেটা চলো। তাই 20 কোশ্চেনটা পাচ্ছি না। স্বাভাবিক, 20 কোশ্চেন পাবি কি, 20 পরীক্ষা হয়নি।
ইন্ডিভিজুয়াল কলেজের পরীক্ষা নিয়েছিল, প্রত্যেকটা কলেজে আলাদা আলাদা করে কোশ্চেন ছিল 20-তে। ঠিক আছে, চলো বাবা, থ্যাংক ইউ। কোনো কোশ্চেন যদি ডাউট থাকে, কোনো চ্যাপ্টারে যদি কোনো, সব তো করিয়ে দিয়েছি, কোনো চ্যাপ্টারে যদি কোনো একটা কোশ্চেন ডাউট থাকে সঙ্গে সঙ্গে বলবে। ঠিক আছে, সমস্ত কিছু করিয়ে দেওয়া কিন্তু হয়ে গেছে, আর এক্সট্রা সাপোর্ট দেওয়ার মতন কিছু নেই আমার কাছে। ওকে, তা ঠিক আছে বাবা, থ্যাংক ইউ, চলো।